আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে থাকছে ইরান, ইসরায়েল ও মার্কিন যুদ্ধ। মার্কিন, ইসরায়েল, ইরান পাল্টাপাল্টি হামলা, পরিধি বেড়ে যুদ্ধ দীর্ঘ হওয়ার আশঙ্কা। যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরব বিশ্ব যুদ্ধে যোগ দিতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তা করতে পারে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়, সাফ জানিয়ে দিয়েছে ইরান। নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে ইরানের হামলা। কুয়েতে 3 মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। সৌদি ও কাতারে জ্বালানি স্থাপনায় হামলা ইরানের। খামেনির উপর নজর রাখতে ট্রাফিক ক্যামেরা ও মোবাইল হ্যাক করেছিল ইসরায়েল। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এমন তথ্যই উঠে আসে। এবার কোন কৌশলে এগোবে ইরান, এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ সারা বিশ্বে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, বৈশ্বিক বিমান চলাচলে বিপর্যয়, হাজার হাজার ফ্লাইট বাতিল, ভোগান্তি যাত্রীদের। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল 13%। ইরান যুদ্ধের প্রভাব। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশীয় খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। রাজধানীর পরিবহন ব্যবস্থা সংস্কার করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে নারীদের জন্য বাস চালুর নির্দেশও দেন তিনি। আরব আমিরাত ও বাহরাইনে 2 বাংলাদেশি নিহত। চিফ হুইপ নজরুল ইসলাম মনি, ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে একথা জানানো হয়। মার্কিন দূতাবাস সহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে 1 বছর পাচ্ছেন এসএসএফের নিরাপত্তা। 10 ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছিল। মধ্যপ্রাচ্য যুদ্ধ ঝুঁকিতে, এলএনজি আমদানি, বিপন্ন হবে বিদ্যুৎ খাত। বড় ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। 3 দিনে 102 ফ্লাইট বাতিল, যাত্রী দুর্ভোগ চরমে। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।